সো এই যে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে যাচ্ছি, এই যে দেখেন তো এখানে কি এটা ইউআরএল, ঠিক আছে? এই ওয়েবসাইটে এটা ইউআরএল না এই পেজের জন্য? সো এই পেজের দেখেন তো কোথাও কি কমা আছে? নেই, এটাতে আছে। সো আমি যদি কমা ইউজ করি তাহলে এখানে হ্যাশ চিহ্ন চলে আসবে বা পার্সেন্টেজ চিহ্ন চলে আসবে। সো এইটা ওয়েবসাইটের জন্য খারাপ। দেখেন তো তারা কোথাও কমা ইউজ করেছে কিনা। এই দেখেন তাদেরও তো এখানে একটা কিওয়ার্ড আছে, তাই না? তারা কি এখানে কমা ইউজ করেছে? করেনি। এই দেখেন এখানে যারা হচ্ছে যে কি বলবো টাইটেল গুলোতেও কিন্তু কিওয়ার্ড রেখেছে তারা, ঠিক আছে? তারা কি কেউ কমা ইউজ করেছে? কেউ করেনি। সো আমরাও কমা ইউজ করতে পারবো না। সো আমরা এখন আবারও হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইট, সার্ভিস ওয়েবসাইট, ঠিক আছে, এই সার্চ টার্ম গুলো ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করার চেষ্টা করবো। একটা কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনাকে কি কি মেনটেন করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে যে কিওয়ার্ডের মাঝে কখনোই এন্ড ইউজ করা যাবে না। এন্ড, তারপর হচ্ছে বেস্ট, টপ, রিভিউ। যখন আপনি কোম্পানি এবং ই কমার্স ওয়েবসাইটের জন্য কাজ করবেন তখন এইগুলা ইউজ করা যাবে না। দেন সেকেন্ড টার্ম যেটা, সেটা হচ্ছে যে কিওয়ার্ড এত বেশি লং হবে না। যে টার্ম গুলো ইউজ করতে পারবো না কোম্পানি ওয়েবসাইট এবং সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে, আমরা বেস্ট, টপ, রিভিউ, এই তিনটা টার্ম ইউজ করতে পারবো না। এন্ড আমরা কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবো না, সেটা ব্লগ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করলে সেটা তো ইউজ করতে পারবো না। এন্ড কোনো কিওয়ার্ডে ইউজ করা যাবে না, ঠিক আছে? এগুলা ইউজ করা যাবে না, শুধুমাত্র ইন ইউজ করতে পারবেন, ঠিক আছে? অফ, ফর, উইথ এগুলা ইউজ করা যাবে না। ক্লিয়ার? শুধুমাত্র ইন ইউজ করতে পারবেন। বা অনেক ওয়েবসাইট এই দেখেন তারা ইন ইউজ করছে, ঠিক আছে? ফর, উইথ এগুলা খুব রার, এগুলা ইউজ করা যায় না। অনেকে ইউজ করে কিন্তু এটা করা উচিত না। কিন্তু আপনারা ইনটা ইউজ করতে পারেন, ঠিক আছে? দেন হচ্ছে থার্ড নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে কিওয়ার্ড যত ছোট হবে সেটা কি হবে, আমাদের র্যাঙ্কে যেতে কি হবে, অনেক টাফ হয়ে যাবে। লাইক এস অনেকে কি করছেন, এক ওয়ার্ডের কিওয়ার্ড গুলো বের করছেন। কিওয়ার্ড সাধারণত দুই প্রকার হয়ে থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে লং টেল কিওয়ার্ড, আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে? লং টেল কিওয়ার্ড গুলো কোনগুলো? যে কিওয়ার্ড গুলো হচ্ছে 3 থেকে 5 ওয়ার্ড বা 6 ওয়ার্ডের, সেগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর যে কিওয়ার্ড গুলো 1 থেকে 3 ওয়ার্ডের ভিতরে বা 1 থেকে 2 ওয়ার্ড, সেগুলো হচ্ছে শর্ট শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে? সো আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন অবশ্যই লং টেল কিওয়ার্ড যেগুলো আছে, লাইক 3 ওয়ার্ড থেকে যে কিওয়ার্ড গুলো শুরু। এখন আপনাদের মাঝে একটা কোয়েশ্চেন হতে পারে যে কেন লং টেল নিয়ে কাজ করবো, কেন শর্ট টেল নিয়ে কাজ করবো না? শর্ট টেল নিয়ে কাজ করলে যেমনটা হয়, লাইক আমি কি বলেছিলাম, 1 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো, 2 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো শর্ট টেল। এখন এই কিওয়ার্ডটা লিখে আমি এন্টার দিচ্ছি, কেউ দেখেন কি হচ্ছে, ফ্লাওয়ার নিয়ে যে আপনি এখানে জাস্ট ফ্লাওয়ারটা লিখলেন, ফ্লাওয়ার, আপনি কি ফ্লাওয়ারের ইমেজ চাচ্ছেন, নাকি ফ্লাওয়ারটা আপনি কিনতে চাচ্ছেন, নাকি ফ্লাওয়ার রিলেটেড আপনি ব্লগ করতে চাচ্ছেন, এই কোনটা চাচ্ছেন, এটা কি গুগল বুঝতে পারবে? বুঝতে যাচ্ছে না। এই দেখেন পাঁচটা ইমেজ চলে আসছে, সব ইমেজ চলে আসছে। এখন আপনি চাচ্ছেন ফ্লাওয়ার কিনতে, ঠিক আছে? আপনার যে ওয়েবসাইট সে ফ্লাওয়ার বিক্রি করে। এই দেখেন উইকিপিডিয়া কি করছে, ইনফরমেশন প্রোভাইড করছে। এখন এইসব যদি চলে আসে তাহলে কি আপনার সার্ভিসের সাথে এই সার্চ টার্মটা মিলতেছে? এটা বলেন। আপনি যখন একটা সার্ভিস প্রোভাইড করছেন, ঠিক আছে, সো এই ফ্লাওয়ারটা দিয়ে কি কোনো কিছুই প্রকাশ করছেন, এটা কি ব্লগ করতে চাচ্ছেন আপনি, নাকি কোনো একটা সার্ভিস দিতে চাচ্ছেন, নাকি আপনি কোনো ইমেজ চাচ্ছেন, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? 1 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে মিনিংলেস কিওয়ার্ড। এন্ড আমরা এখন 2 ওয়ার্ডের কিওয়ার্ড গুলোতে চাই। এটার সাথে যদি আমরা একটা ডেলিভারি কথাটা ইউজ করে দিই তাহলে কি 2 ওয়ার্ডের কিওয়ার্ড হচ্ছে। আপনাদের কথা হতে পারে যে ম্যাম আমি তো আমার সার্ভিস টার্ন বা আমার সার্চ টার্ন তো আমি ইউজ করছি এখানে, তাহলে এটা কেন নিতে পারবো না? এটা নিতে পারবো না এই জন্য এই 2 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো এতটাই হাই কম্পিটিশনের কিওয়ার্ড, র্যাঙ্কে আসা খুবই টাফ। আপনি 1 বছর র্যাঙ্কে আসতে পারবেন কিনা, এটা খুবই টাফ আসলে। আপনি যদি লং টেল কিওয়ার্ড গুলো দিয়ে যদি ইজিলি র্যাঙ্কে আসতে পারেন তখন এই 2 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো যেগুলো আছে এগুলোতে আপনি ইজিলি র্যাঙ্কে চলে আসতে পারবেন, ঠিক আছে? এখানে যে ওয়েবসাইট গুলো আছে তাদের ওয়েবসাইটের ম্যাক্সিমাম কিওয়ার্ড কি
র্যাঙ্কে, ঠিক আছে। তারা হাই মানে কোয়ালিটি অনেক দিন ধরে কাজ করছে, পপুলার সাইট, সেজন্য কি তারা ইজিলি এই 2 ওয়ার্ডের কিওয়ার্ড দ্বারা তারা র্যাঙ্ক করতে পারছে। বাট আপনি যখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তার তো ম্যাক্সিমাম কিওয়ার্ডে কি হবে, র্যাঙ্কে থাকবে না। সো তখন যদি আপনি এই 2 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে যান, তাহলে আপনার র্যাঙ্কে আসা খুবই টাফ হয়ে যাবে। সেজন্য আমরা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো বাদ দিয়ে কাজ করার, অর্থাৎ 3 ওয়ার্ড থেকে কিওয়ার্ড রিসার্চ করার, ঠিক আছে। যে ই কমার্স ওয়েবসাইটের জন্য এবং সার্ভিস ওয়েবসাইটের জন্য আপনার কত ওয়ার্ডের মাঝে কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল বলি, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা 3 ওয়ার্ড খুবই পারফেক্ট এবং 4 ওয়ার্ড, ঠিক আছে, 3 ওয়ার্ড কি 4 ওয়ার্ডের মাঝে আপনারা কিওয়ার্ড গুলো রাখবেন, তাহলে খুবই সুন্দর হয়। যদি বেশি দরকার হয় তাহলে আপনারা 5 নাম্বার ওয়ার্ড পর্যন্ত যেতে পারেন, বাট আমি সাজেস্ট করব 4 ওয়ার্ড পর্যন্তই থাকার। এন্ড হচ্ছে সার্ভিস ওয়েবসাইট বা কোম্পানি ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোতে আপনারা কি করবেন, সেগুলোতে হচ্ছে আপনারা 3 ওয়ার্ড থেকে 5 ওয়ার্ড পর্যন্ত, একেবারে লিমিটেশন 3 ওয়ার্ড থেকে 5 ওয়ার্ড পর্যন্ত আপনারা হচ্ছে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, যে কিওয়ার্ড গুলো আছে 3 থেকে 5 ওয়ার্ডের মধ্যে। এন্ড যদি বেশি লেন্থি হতে চায় তাহলে নিয়ার মি এই টার্মটা ইউজ করে 6 ওয়ার্ড হতে পারে, ঠিক আছে। ইন লোকেশন, ঠিক আছে, এই ইন সহকারে 6 ওয়ার্ড হতে পারে, বাট আপনারা চেষ্টা করবেন 5 ওয়ার্ডের মধ্যেই রাখার, এর উপরে যায়েন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। যদি আমরা 6 ওয়ার্ড 7 ওয়ার্ড 8 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো নেই, তাহলে কি হবে, তাহলে ওইগুলা ওয়ান কাইন্ড অফ টাইটেল দেখাবে, এরকম টাইটেল হয়ে যাবে, মেটা টাইটেল, পোস্ট টাইটেল, এগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের রেস্ট্রিকশন, ঠিক আছে। এই রেস্ট্রিকশন গুলো আপনাদেরকে ফলো করতে হবে। সো কিওয়ার্ড কি, কিওয়ার্ড কত প্রকার এবং আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব, সবার মাঝে এই আইডিয়াটা ক্লিয়ার। আপনারা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে, এই যে এই সার্ভিস টার্ম গুলা লেখা আছে। এন্ড হচ্ছে আজকে আমরা শিখবো যে কিভাবে টুলস এর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে 2 ঘন্টা পরে কিভাবে কাজ করব, তাই না? ম্যানুয়ালি রিসার্চ করতে আমাদের অনেক টাইম লাগে। সো সেই কাজটা আমরা কিভাবে আজকে 5 মিনিটে করব সেটা শিখবো। সো ফার্স্ট অফ অল একটা টুলস আমরা কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তাই না? সো হচ্ছে আমরা ওই অ্যাকাউন্টে যাওয়ার জন্য কি লিখে সার্চ করব, গুগল আচ্ছা এই হবে, এই জন্যই হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে। আমার একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। বাকিগুলো রিমুভ করে দিলেই ঠিক হয়ে যাবে। ওকে, আমি এই ড্যাশবোর্ডে চলে আসছি, আপনারা হচ্ছে ক্লিক করলে এই ড্যাশবোর্ডে চলে আসবেন। এই ড্যাশবোর্ডে আসার পর এই যেখানে টুলস নামক একটা অপশন আছে, তাই না, এই টুলস এ ক্লিক করবেন। পর এই যে এখানে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর আপনাদের যে সিট কিওয়ার্ড গুলো আছে না, আচ্ছা এখানে 2টা অপশন আসছে, আমরা কোন অপশনে যাব? ফার্স্টের যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড, অর্থাৎ নতুন নতুন কিওয়ার্ড আপনাকে আইডিয়া দিবে। সেকেন্ড যে কিওয়ার্ড অপশনটা আছে সেটা হচ্ছে কি আপনার কাছে একটা কিওয়ার্ড লিস্ট আছে, তার সার্চ ভলিউম এবং আদার্স যেগুলো আছে সেগুলো আপনাকে সাজেশন দিবে। এখানে আসার পর, ঠিক আছে, এই যে অপশনটা এখানে আছে, এখানে কি করব, আমরা কিছু কিওয়ার্ড দেব। আমাদের যে সিট কিওয়ার্ড গুলো আছে না, সেই সিট কিওয়ার্ড গুলি আমরা এখানে দিতে পারি। লাইক আমরা যখন আচ্ছা লয়ার ওয়েবসাইট নিয়ে আমি আজকে দেখাচ্ছি, ঠিক আছে। লয়ার ওয়েবসাইটে যাচ্ছি, যারা মনে করছেন লয়ার ওয়েবসাইট খুবই কঠিন তাদের জন্য। প্লাম্বার, ক্লিনিং, টুরিস্ট, লয়ার, এই ওয়েবসাইটে আমি আসছি, ঠিক আছে। আসার পর এখানে আমি দেখি সার্ভিস কি পাওয়া যায়। এই যে তার অ্যাপেলস, তার সার্ভিস গুলা, ঠিক আছে,
এটাতে যাচ্ছি, এটাতে যাচ্ছি। লয়ারের যে ওয়েবসাইট গুলো আছে আমি যেটা দেখছি বর্তমানে যে অনেক বেশি আপডেট করে ফেলছে, ঠিক আছে। যেমন ইজি যে সার্চ টার্ম গুলো আছে, সার্ভিসেস এটা লিখে, তা আমি দেখলাম যে অনেক জায়গায় অ্যাপিলস লেখা, অনেক জায়গায় হচ্ছে যে মাই মাই এক্সপার্ট লেভেল এসব লেখা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল ছিল হচ্ছে এইটা, আমি এটাকে কপি করছি, এটা তো আমার সিট কিওয়ার্ড, এটাকে আমি কপি করছি। দেন আর কোনগুলো আছে, সিভিল অ্যাপিলস অ্যাটর্নি, এটাকে আমি কপি করছি। দেন আর কোনটা নেওয়া যায়, এটা নেওয়া যায়। এখানে যে কিওয়ার্ড গুলো আছে আমি এরকম 3টা কিওয়ার্ড নিলাম, ঠিক আছে। আপনারা যত সার্ভিস গুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন দিলেন, বা আপনার পার্ট বাই পার্ট করলে ইজি হবে, ঠিক আছে, আপনাদের জন্য কাজ করতে ইজি হবে। আপনি এখানে চাইলে ডোমেইন নেম দিতে পারেন, আমি এখন ডোমেইন নেম দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। দেন গেট রেজাল্টে ক্লিক করছি। ক্লিক করার পর এই দেখেন এখানে কি হচ্ছে, আমাকে অনেক কিওয়ার্ড দিয়ে দিছে। এটা একটু বড় করি, কেটে দিচ্ছি। এই দেখেন এখানে কি অনেক কিওয়ার্ড দিয়ে দিয়েছে না। এখন আমাকে যে কাজটা করতে হবে, লোকেশনটা ঠিক করতে হবে। এখানে দেখে নিই যে লোকেশন কি দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে কানাডা, ঠিক আছে। সো আপনার ওয়েবসাইটটা যে কান্ট্রির, এটা যদি কানাডার হয় তাহলে ঠিক আছে, যদি এটা ইউএস এর হয় তাহলে আপনারা এই যে এখানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কান্ট্রি, ধরে নিচ্ছি এটা ইউএসএ কান্ট্রি, বা আচ্ছা আমি একটু চেক করি, ঠিক আছে। চেকের জন্য একেবারে নিচের দিকে চলে যাচ্ছি ওয়েবসাইটের। ও তো উপরে দেওয়া আছে ওয়াশিংটন, ঠিক আছে, টেক্সাস। এটা দেখে বুঝতে পারতেছি আমি কি, আচ্ছা আমি ধরে নিচ্ছি যে টেক্সাসটা কোন কান্ট্রি আমি জানি না, আমি ধরে নিচ্ছি। সো টেক্সাস লিখে আপনি এন্টার দেন, টেক্সাস কান্ট্রি, এন্টার দিলাম, ঠিক আছে। এন্টার দেওয়ার পর এখন দেখি কোনটা আসে। আমি জানি আপনি জানেন, এরকম তো অনেকে থাকতে পারে যারা যারা জানে না। সো এই যে টেক্সাস কান্ট্রি নেম লিখে যখন আমি সার্চ দিলাম, এই দেখেন সুন্দর করে ইউনাইটেড স্টেটস কথাটা চলে আসছে। তার মানে আমি ধরে নিতে পারছি যে টেক্সাস কোন দেশের অংশ, ইউনাইটেড স্টেটস এর অংশ, তাই না। সো আমি এখানে ইউনাইটেড স্টেটসটা ইউজ করে দিচ্ছি। তো আপনারা যারা একেবারে হচ্ছে যে যারা হচ্ছে যে নিউ কামার, অনেক কিছু জানেন না, তারা যেটাই জানবে না সেটাই হচ্ছে গুগল এভাবে লিখে সার্চ করবেন, সার্চ করলে আপনার ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, সো আমি হচ্ছে যে ইউনাইটেড স্টেটস লিখে এন্টার দিলাম, এখন আমি সেভে ক্লিক করলাম, ঠিক আছে। এই দেখেন এখন আমার লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে যাওয়ার পর আমার কিওয়ার্ড এর মাঝে কিছু পরিবর্তন আসবে। তো এখন আমার যে কিওয়ার্ড গুলো দেখেন, ফার্স্টের দিকে যেগুলো ছিল অনেকগুলো কিন্তু লো ছিল, তাই না, এখন কি সবগুলোর কি হাই, দেখেন সবগুলাই হাই লেভেলে আছে, একটা আছে মিডিয়াম। তো আমি এখান থেকে যেটা করব, আমার যে কিওয়ার্ড গুলো আমি পেয়েছি সব কিওয়ার্ড গুলো আমি ডাউনলোড করে নিব, ঠিক আছে। এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশন থেকে আমরা কি করব, এই যে আমরা কিওয়ার্ডটা পেয়েছি, লিস্টটা পেয়েছি, এই কিওয়ার্ড গুলো আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখানে দুটো অপশন আপনারা ডাউনলোড করতে পারেন, একটা হচ্ছে সিএসভি আর একটা কি গুগল শিটস। আমরা সিএসভি তে ডাউনলোড করছি। এখন এই ডাউনলোড ফাইলটা আমি ওপেন করছি। এখানে কি আমি এখান থেকে 16টা কিওয়ার্ড পেয়েছি, তাই না, 16টা না, আমি এগুলা সব রিমুভ করে দিই। দেন আমার শুধু দরকার তো কিওয়ার্ড, আদার্স কিছু দরকার আছে আমার দরকার নেই, আমি সব রিমুভ করে দিচ্ছি, শুধু কিওয়ার্ড গুলো রাখছি। আমি কতগুলো কিওয়ার্ড পেয়েছি, 14টা কিওয়ার্ড পেয়েছি।
সো আপনারা এখানে আমি 14টা পেয়েছি। আরেকবার আমি আরেকটা লিখে সার্চ করি। ফ্লোরিস্টের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর জন্য আমি এখন সার্চ করছি। আপনারা চাইলে এখান থেকে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, লয়ার অ্যাড করতে পারেন। ঠিক আছে, আবার গেট রেজাল্টে ক্লিক করলেন, দেন হচ্ছে যে ফ্যামিলি ল ফার্ম লিখে আপনারা গেট রেজাল্টে ক্লিক করলেন। এখন দেখেন তো কিওয়ার্ড কতগুলো আসছে, অনেক কিওয়ার্ড চলে আসছে না এখন? প্রথমে ছিল কয়টা? 14টা ছিল, আর এখন দেখেন তো অনেক কিওয়ার্ড চলে আসছে না? আপনারা সার্চ টার্ম এখান থেকে ধরেন যে লিগ্যাল প্রফেশনাল বা হচ্ছে যে ল ফার্ম, এটাও তো একটা কিওয়ার্ড দিতে পারি আমি, কিন্তু সব সিট কিওয়ার্ড গুলি নিব, তাই না? সো এটাও অ্যাড করলাম। এখন কি আমার কিওয়ার্ডের পরিধি অনেক বেশি বেড়ে গেছে না? সো যারা হচ্ছে যে কিওয়ার্ড ম্যানুয়ালি কিভাবে রিসার্চ করবেন বুঝতেছেন না, তারা কি এই টুলস এর মাধ্যমে এখন কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না? ইজিলি পারবেন। এই দেখেন এখানে কি সার্চ টার্ম গুলা ইউজ করছে, এই দেখেন ডিভোর্স লয়ার নিয়ার মি। তাহলে এই কিওয়ার্ডটা কি আমরা নিতে পারবো না? পার্সোনাল ইনজুরি লয়ার নিতে পারবো না আমরা? আমাদের সবগুলা কি, যেগুলো আমাদের রোলস আছে সবগুলা মেনটেন করছে। এখানে কি কোনো এন্ড ইউজ করা হয় নাই, কোনো বেস্ট ইউজ করা হয় নাই, তাই না? তারপর এখানে কি হচ্ছে যে আমার 3 ওয়ার্ডের ভিতরে কিওয়ার্ডটা আছে, বেশি লংও হয় নাই বেশি শর্টও হয় নাই। সো আমি এখন এটা ডাউনলোড করে নিচ্ছি। 14টা ডাউনলোড করেছিলাম, আর এখন দেখেন আমি এই এক্সেলটা ওপেন করছি। এখন দেখেন কতগুলো আছে। দেখেন তো এখন কতগুলো কিওয়ার্ড আছে টোটাল। দেখেন 1000-এর উপরে 1296টা কিওয়ার্ড পেয়েছে। সো এখান থেকে ক্লায়েন্টকে ফাইনালাইজ করে কিওয়ার্ড দিতে আপনার কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। 5 মিনিটে আপনি কিওয়ার্ড সব পেয়ে গেছেন। সিট কিওয়ার্ড গুলো দিবেন, আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবেন। এই টুলসটা অনেক ভালো না? এই টুলসটা বলেন অনেক ইফেক্টিভ না? তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই 2 ওয়ার্ড 3 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে সব রিমুভ করে দেন। আমার তো দরকার নাই। 2 ওয়ার্ড 3 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে আমি সব, সরি 3 ওয়ার্ড না, আমি ভুল বলেছি, সরি, 1 ওয়ার্ড এবং 2 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আপনারা রিমুভ করে দিবেন। ঠিক আছে, এই যে এভাবে হচ্ছে ধরবেন, এখানে ডিলিটে ক্লিক করবেন, রিমুভ। সো আমি আর রিমুভ করছি না। সবগুলা কিওয়ার্ডে কি 3-এর উপরে আছে, 3 থেকে 5-এর ভিতরে বলেছিলেন যে এখানে হচ্ছে ডোমেইন অ্যাড করলে কি হবে। ডোমেইন অ্যাড করলে হচ্ছে যে এই ওয়েবসাইটের আদার্স যে হচ্ছে যে সার্ভিস গুলো আছে সবগুলাকে কভার করবে, আদার্স আরো অনেক কিওয়ার্ড দিবে। ঠিক আছে, এখানে ধরেন যে একটা সার্ভিস আপনি প্রোভাইড করেন না, জাস্ট হচ্ছে নামটা লিখলেন, ওইটা নিয়ে সে কিওয়ার্ড দিয়ে দিবে আপনাকে, ওটা তো আপনার দরকার নাই। সেজন্য আমি ডোমেইন নেমটা প্রেফার করি না দেওয়া। আপনারা চাইলে দিতে পারেন। এই দেখেন এখন 1100। এখন দেখি তো কতগুলো কিওয়ার্ড আছে। এখন এই ফাইলটা ডাউনলোড করি। যেমন অনেকগুলো কিওয়ার্ড এখানে ছিল যেগুলো কি আমার এই ওয়েবসাইটে সার্ভিস দিচ্ছে না বা এই ওয়েবসাইটের সাথে রিলেটেড না। ঠিক আছে, সেগুলো তারা কি বাদ দিয়ে দিছে। এই ফাইলটা এখন ওপেন করি। ওপেন করার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। দেখেন এখন কতগুলা কিওয়ার্ড আছে। তো এখন কি কিওয়ার্ড আরো অনেক বেশি কমে গেছে, তাই না? তো এরকমটাই হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে সার্ভিস গুলো দিচ্ছে সেগুলা কি সে খুঁজে খুঁজে বের করবে। ঠিক আছে, কিন্তু কিছু ব্লগে দেখলেন দেখলেন যে এটা তো একটা ব্লগ সাইট আছে, তাই না? ব্লগ আছে না? তো ব্লগে আপনি ফ্যামিলি অ্যাটর্নি নিয়ে কিছু কথা লিখলেন, ফ্যামিলি অ্যাটর্নি আপনি সার্ভিস দিচ্ছেন না, সে কিন্তু ওইটাও নিয়ে বসে থাকবে। ঠিক আছে, সেজন্য হচ্ছে যেটা বলবো আমি, যে সিট কিওয়ার্ড যেগুলো আছে এগুলো নিয়ে নিয়ে এখানে দিবেন, অ্যাকুরেট রেজাল্ট পাবেন। ক্লিয়ার? ডোমেইনটা ইউজ না করার প্রেফারটি আমি আমি করি আর কি। আপনারা চাইলে করতে পারেন, আমি যে একেবারে বলবো যে না করবেনই না এটা না। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমার সাজেশন থাকবে না করাটাই বেটার। ঠিক আছে, আবার হচ্ছে যে ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে যখন আমরা কাজ করব তখন আপনারা রাখতে পারেন, তখন এটা রাখাটা ভালো। যখন কোম্পানি ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইটের জন্য কাজ করব তখন আমি মানা করছি, বাট যখন আমরা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন আপনারা রাখতে পারেন।
ওকে, লয়ার, লয়ার কি আমার ওয়েবসাইটের সাথে অন্তর্ভুক্ত না? তো লয়ার তো আমি নিতে পারি। তারপর আমি কি নিয়েছিলাম, ফ্যামিলি ল ফার্ম। তো এই ফ্যামিলি ল ফার্মটা দেখার সময় আমাকে দেখে নিতে হবে যে ফ্যামিলি সার্ভিস তারা দিচ্ছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে ফ্যামিলি ল ফার্মটা আমি নিতে পারবো না। ঠিক আছে, ল ফার্ম, এটা তো ল ফার্ম, ওয়ান কাইন্ড অফ ল ফার্ম না? তো কি আমি ল ফার্ম এটা কি এই কিওয়ার্ডটা নিতে পারবো না আমি? বাকি যেগুলো এই যে ফ্যামিলি অ্যাটর্নি, সো ফ্যামিলি সার্ভিসটা যদি দিয়ে থাকে তাহলে ফ্যামিলিটা আমি নিতে পারবো, আদারওয়াইজ ফ্যামিলিটা আমি নিতে পারবো না। ক্লিয়ার? বাট পার্সোনাল ইনজুরি ল ফার্ম, দেখি তো পার্সোনাল ইনজুরি তারা দিচ্ছে কিনা। টেক্সাস, না, পার্সোনাল ইনজুরিটা তারা দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে পার্সোনাল ইনজুরিটা আমাদের মিস যাবে। ঠিক আছে, যেগুলো সার্ভিস দিচ্ছে, যেমন আমি এখান থেকে অ্যাড করতে পারি কি লয়ার, ল ফার্ম, ঠিক আছে, প্রফেশনাল লয়ার্স, এই টার্মগুলো আমরা নিতে পারি সাজেশন থেকে, যেগুলো আমার সার্ভিস সাথে যায়। ক্লিয়ার? ওকে, ওকে, আমি কেটে দিচ্ছি। আমি এখান থেকে কি আহ আচ্ছা, আমি 50টা কিওয়ার্ড নিব। ঠিক আছে, 50টা বা 100টা কিওয়ার্ড নিব, কেটে দিচ্ছি আমি এগুলো। আমরা তো একটা টুলস এর মাধ্যমে কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো এখন, তাই না? তারপর কি এইভাবে ফাইনালাইজ করবো কিওয়ার্ড গুলো, যেগুলো টুলস এর আছে সেগুলো আমরা কি বাদ দিয়ে দিব, এখনই বাদ দিয়ে দিব। আপনাদেরকে আরো কিছু টুলস দেখাবো আমি, যেগুলো থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এটা থেকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, আমি কয়েকটা কিওয়ার্ড নিয়ে দেখাবো আপনাদেরকে। ওকে, আমি এই কয়টা কিওয়ার্ডই নেবো, বাকিগুলো নিব না, বাকিগুলো ক্যান্সেল। আচ্ছা, তো আরেকটা টুলস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে উবার সাজেস্ট। ঠিক আছে, উবার সাজেস্ট এটাও একটা ভালো টুলস। ঠিক আছে, এখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো আপনারা সারাদিনে 3বার সার্চ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, 3বার সার্চ করতে পারবেন। লাইক আমি এখন একটা কিওয়ার্ড নিচ্ছি, ক্রিমিনাল ডিফেন্স লয়ার। ঠিক আছে, কিওয়ার্ড নেওয়ার পর এখানে কিওয়ার্ডটা দিচ্ছি, দেওয়ার পর আমি সার্চে ক্লিক করছি। এখান থেকে আপনার কান্ট্রিটাকে ঠিক করে নেবেন, কোন কান্ট্রি নিয়ে আপনি কাজ করছেন। এই দেখেন আমাকে কিছু কিওয়ার্ড সে দিয়ে দিচ্ছে। সে বেশি কিওয়ার্ড দিবে না, অল্প কয়টা কিওয়ার্ড দিবে, দেখছেন? সে অল্প কয়টা কিওয়ার্ড দিয়েছে, তার সার্চ ভলিউম দিয়েছে, তার ট্রেন্ডটা দিয়েছে। ঠিক আছে, এটা কতটুকু ট্রেন্ডি কিওয়ার্ড এগুলো দিয়েছে। দেন আমরা এখান থেকে কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করি। কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করার পরে দেখেন আমরা আরো কতগুলো কিওয়ার্ড পাচ্ছি না? পাচ্ছি তো, তাই না? অনেকগুলো। তো এইখান থেকেও আপনারা চাইলে কিওয়ার্ড নিতে পারবেন, এবং এখানে কি সার্চ ভলিউমটাও দিয়ে দিচ্ছে, যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে। দেন আপনারা সবগুলো কিওয়ার্ড সিলেক্টে ক্লিক করার পর এই যে এক্সপোর্ট টু সিএসভি, এক্সপোর্ট অল, এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে আপনার কিওয়ার্ড ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। সার্চ ভলিউমটা চাইলে রাখতে পারেন, সমস্যা নেই। এই যে কিওয়ার্ড পেয়ে গেছে। সো এই কিওয়ার্ডটা অনেক বড়, আমার রাখার দরকার আছে? এটা নিলাম না, বাকিগুলো রাখলাম। কিছু বুঝাচ্ছে? সার্চ ভলিউম থাকলে যে সে কিওয়ার্ড গুলো নিবো তা কিন্তু না। এই কিওয়ার্ডটাও যে কি বুঝাচ্ছে বুঝতেছি না। সো এগুলা কেটে দিবেন। সো এটা একটা টুলস, আপনারা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এন্ড আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড শিটার। এটা খুবই ইফেক্টিভ একটা টুলস। ঠিক আছে, কিওয়ার্ড শিটার লিখে আমরা এন্টার দিচ্ছি। ওকে, কিওয়ার্ড শিটার ওয়েবসাইটে আমরা যাচ্ছি। ঠিক আছে, আসার পর এখানে আমরা কিছু কিওয়ার্ড নিয়ে নিই। আমরা তো অনেকগুলা কিওয়ার্ড পাইছি, তাই না? কিছু কিওয়ার্ড তো আপনারা ম্যানুয়ালি রিসার্চ করতে পারবেন। লাইক আমি যেগুলো দিয়ে রাখছিলাম, আমি এখান থেকে এই কিওয়ার্ডটা
এই কিওয়ার্ড এন্ড হচ্ছে সলিসিটর, এই যে কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কিওয়ার্ড গুলো নেওয়ার পর আমি এখানে দিচ্ছি, দেওয়ার পর এটা অনেক বড়, কেটে দিচ্ছি, মেলবোর্ন যেগুলো আছে কেটে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমি এখন কি করব, শিট কিওয়ার্ডে ক্লিক করব। ঠিক আছে, শিট কিওয়ার্ডে ক্লিক করার পর এখন দেখি ম্যাজিক কি দেখায়। এখন হচ্ছে স্টার্ট জব, এই সেকশনে ক্লিক করব। ঠিক আছে, দেন এখন দেখেন স্যার কি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি স্টপ শিটিং এ ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত দেখেন এখানে কিওয়ার্ড লিস্ট বাড়তেছে। এই দেখেন, দেখছেন, যতক্ষণ পর্যন্ত আমি স্টপ শিটিং এ ক্লিক না করব ততক্ষণ পর্যন্তই তারা আমাকে কিওয়ার্ডের আইডিয়া দিবে। সো এটা কি অনেক ভালো একটা টুলস না? এখান থেকে কি আমি কিওয়ার্ড নিতে পারবো না? তো আমি এখন স্টপ শিটিং এ ক্লিক করলাম, এই যে দেখেন এখন স্টপ হয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে কিওয়ার্ড নিতে পারবেন, কিওয়ার্ড আইডিয়া নিতে পারবেন। আরেকটা টুলস আছে, সেই টুলসটা হচ্ছে এটা কি টুলস ছিল, কিওয়ার্ড টুল ডট আইও। ঠিক আছে, এইটাও একটা ভালো টুলস, এখান থেকেও আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখানে একটা টার্ম আমি ইউজ করি, এই টার্মটা ইউজ করছি। এটা নেওয়ার পর আমি এখানে দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে সার্চে ক্লিক করছি। এই দেখেন, এও কি আমাকে অনেকগুলা কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এখানে অস্ট্রেলিয়া আসছে, ইউকে আসছে, এগুলা কি আমার নেওয়া দরকার আছে? দরকার নেই। আমি এখান থেকে নিতে পারি এইটা। আমার কি স্যালারি নেওয়া দরকার আছে? স্যালারি নেওয়া দরকার নেই। তো এখান থেকেও আমি কিওয়ার্ড নিতে পারি, কিন্তু আমাকে যেটা করতে হবে বেছে বেছে কিওয়ার্ড নিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে হচ্ছে যে যে কাজটা করতে হবে যে আমাকে কিওয়ার্ড ফাইনালাইজ করতে হবে। অস্ট্রেলিয়া চলে আসতে পারে, স্যালারি চলে আসতে পারে, দেন হচ্ছে আদার্স কান্ট্রি চলে আসতে পারে, ইউকে চলে আসতে পারে, কানাডা চলে আসতে পারে। সো এগুলো নেওয়া যাবে না। ঠিক আছে, তো এখানেও কিন্তু অনেক কিওয়ার্ড আমি পাচ্ছি, তাই না? এখানে এখানে 3টা পেজ পর্যন্ত কিওয়ার্ড আছে, সো হিউজ। তো এখান থেকে কি আমি কিওয়ার্ড নিতে পারবো না? সো আপনারা চাইলে এই 4টা টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ওকে, সো হচ্ছে যে আপনারা যারা ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে পারেননি, যারা হচ্ছে যে, আমি আগেই বলে দিই যে ম্যানুয়ালি আগে রিসার্চ করার চেষ্টা করবেন। যদি ম্যানুয়ালি না পারেন, ধরেন যে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে আপনি এখন পারছেন না, তখন এই টুলস গুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন? কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, তো এখন টুলস থেকে কিওয়ার্ড পেয়েছি, এখন তো আমাকে কি করতে হবে দেখি তো। আমি আমার এক্সেলে যাচ্ছি, এক্সেলে যাওয়ার পর এখানে কি কি ইনফরমেশন চাচ্ছে তারা, র‍্যাঙ্কিং লাগবে, সার্চ ভলিউম লাগবে। ভি2 তে যাই, সরি ভি2 তে না, ভি3 তে যাচ্ছে। ঠিক আছে, এখানে কি চাচ্ছে তারা, র‍্যাঙ্কিং চাচ্ছে, সার্চ ভলিউম চাচ্ছে, ল্যান্ডিং পেজ চাচ্ছে, নাম্বার অফ রেজাল্ট চাচ্ছে। সো এই ইনফরমেশন গুলো তো আমাকে এখন কালেক্ট করতে হবে, তাই না? এখন আমি 100টা কিওয়ার্ডের জন্য যদি একটা একটা করে কিওয়ার্ড যদি আমি সার্চ ভলিউম বের করি, আমার কি 100 মিনিট সময় লাগবে, এবং র‍্যাঙ্কিং চেক করতে তো আরো সময় লাগবে, হিউজ টাইম লাগবে। সো এই টাইম বাঁচানোর জন্য একটা টুলস আছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা, ম্যানুয়ালি আগে আপনাদেরকে একটা দেখাই, একটা দেখাবো আগে ম্যানুয়ালি। ঠিক আছে, একটা দেখাই, ডিজিটাল মার্কেটিং এ দেখাবো আমি, কেমন? এই কিওয়ার্ডটা কপি করছে, কপি করার পর এখানে বসাচ্ছি কিওয়ার্ডটা, বসিয়ে এইটা লিখে আমি এখন গুগলে গিয়ে সার্চ করি, সার্চ করে এন্টার দিচ্ছি। আই এম নট এ রোবটে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের আমাদের ওয়েবসাইটে কি ছিল, সো সার্চ ভলিউমটা এখানে দেখার জন্য একটা টুলস আছে, সেটা আমাদেরকে ক্রোমে অ্যাড করতে হবে। সেই টুলসটার নাম হচ্ছে কিওয়ার্ডস। দেন আমি এটা অ্যাড করে নিচ্ছি আমার আমার পিসিতে, অ্যাড টু ক্রোম, দেন অ্যাড এক্সটেনশন। এই যেখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমি পিন করে দিচ্ছি এখন।
দেন এখন আমি এটা লিখে লিখে আমি এখানে এন্টার দিয়ে দেখি আমাকে সার্চ ফিল্ম দেখায় কিনা তারা। সার্চ ভলিউম কি এখানে আসছে? কিন্তু এটা কোন দেশের আছে? আমি কি বাংলাদেশ নিয়ে কাজ করছি? তো আমাকে কি করতে হবে? সার্চ টার্মটা চেঞ্জ করতে হবে। তো স্ক্রল করে নিচের দিকে যাচ্ছে, এই যে পেয়ে গেছে, তাই না? এটা থাকবে তো যখন ইউএসএ নিয়ে কাজ করবেন তখন ইউএসএ দিতে পারবেন, যখন অস্ট্রেলিয়া নিয়ে কাজ করবেন অস্ট্রেলিয়া দিতে পারবেন। তো আমরা তো এখন বাংলাদেশ নিয়ে কাজ করছি, তো বাংলাদেশের ওয়েবসাইট, তাই না? তো বাংলাদেশে এটার সার্চ দিলাম 1300 আছে। আচ্ছা, এখন উবার সাজেস্টের যে মজার বিষয়টা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই, দেখি এটাতে দেখাচ্ছে কিনা। কিওয়ার্ড সার্ভারেও দেখেন কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে? উবার সাজেস্ট এরকম আপনাদেরকে কিছু কিওয়ার্ড দিয়ে দিবে ম্যানেজ। আচ্ছা, এখন আমরা কি করব? উবার সাজেস্ট অ্যাড করব, ঠিক আছে? উবার সাজেস্ট লিখে এখন আমরা উবার সাজেস্ট কম এক্সটেনশন লিখে আমরা সার্চ দিই উবার সাজেস্ট কম এক্সটেনশন, এন্টার দিচ্ছি। দেন উবার সাজেস্টে ক্লিক করছি। এই যে এটা আমার অলরেডি অ্যাড করা আছে, ঠিক আছে? আপনাদের যদি অ্যাড না থাকে আমি রিমুভ করছি, রিমুভ করার পর আবার অ্যাড করে দেখাচ্ছি। এই যে অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড এক্সটেনশন, এই যে এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে? এই যে আমি আবার পিন করে দিচ্ছি, দেখেন এই যে এখানে ক্লিক করছি, এই যে এখান থেকে পিন করে দিচ্ছি। পিন করে দিলে এখন যদি আমি একটা কিওয়ার্ড লিখি এখানে সার্চ দেই, দেখি কি হয়। স্ক্রল করি, এই দেখেন উবার সাজেস্ট কি করছে, আমাকে কিছু কিওয়ার্ডের সাজেশন দিচ্ছে এখানে, সার্চ ভলিউম সহকারে দিচ্ছে এই সাজেশনটা আমাকে, ঠিক আছে? এবং সে আমাকে এখানে সার্চ ভলিউমও দিচ্ছে। একটু লোড নিচ্ছে, একটু টাইম লাগবে। আচ্ছা, দিচ্ছে না এখন, ঠিক আছে? আপনারা এখান থেকেও দেখতে পারবেন, অনেক কিওয়ার্ড পাবেন। দেন আরেকটা মজার যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা গুগল থেকে কিওয়ার্ড পাবেন। এই দেখেন গুগলেও কি অনেকগুলা কিওয়ার্ড আইডি আপনাদেরকে দিচ্ছে না? দেন আপনি এখানে যদি মাউসটা রাখেন, দেখেন এখানেও কি অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছেন না? মাউসটা রাখেন, দেখেন তো এখানে কি কিছু কিওয়ার্ড পাচ্ছেন না? পাচ্ছেন, কিন্তু এটাও কি সার্চ ভলিউম সহকারে আপনি পাচ্ছেন। তো এখান থেকে আপনি চাইলে কিছু কিওয়ার্ড নিতে পারবেন, ঠিক আছে? তো এই কিওয়ার্ডে সার্চ বলে আমি বাংলাদেশ এটা নিচ্ছি, আমি কত 1300 পেলাম, রাইট? আমি আমার সার্চ ভলিউমটা এখানে বসিয়ে দিচ্ছি, ম্যানুয়ালি আমি কিন্তু বের করছি। র্যাঙ্ক এখন বের করব, দেখি এই কিওয়ার্ডের আন্ডারে ক্রিয়েটিভ আইটি কত নাম্বার পেজে র্যাঙ্ক করছে। ফার্স্টের দিকে তো নেই, এগুলোতে অ্যাড, দেন এখান থেকে শুরু হয়েছে, ফার্স্টে নেই, সেকেন্ডেও নেই। এই দেখেন স্যার, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট র্যাঙ্ক করছে। কত নাম্বারে র্যাঙ্ক করছে? তার মানে সে 12 নাম্বার। এখানে নাম্বারিং এ একটু সমস্যা আছে, ঠিক আছে? আমরা একটু দেখি, এটা সে 10 নাম্বারে র্যাঙ্ক করছে। অ্যাড গুলো তো বাদ দিব আমরা, তাই না? 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার, এটা তো 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5, এটা 6, এটা 7, এই হচ্ছে 8। কত নাম্বারে র্যাঙ্ক করছে? 8 নাম্বারে সে র্যাঙ্ক করছে, তাই না? তাহলে আমার র্যাঙ্কিং এখানে কত লিখবো? 8 লিখবো। দেন ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ কোনটা হবে? ল্যান্ডিং পেজ কি আমরা কি জানি? না ম্যাম। আচ্ছা, আমি সংজ্ঞাটা বলে দিই। একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করার পর যে ওয়েবসাইট গুলো আসবে, আমার কিওয়ার্ডের আন্ডারে যে ওয়েবসাইট গুলো আসছে, লাইক ক্রিয়েটিভ আইটি ওয়েবসাইটটা আসছে, ক্রিয়েটিভ আইটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যে পেজটি আমার সামনে ওপেন হবে এই ওয়েবসাইটে, সেই পেজটি হচ্ছে ল্যান্ডিং পেজ এই কিওয়ার্ডের আন্ডারে। ক্লিয়ার? একটি কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করার পর যে ওয়েবসাইট গুলো আসবে, সেই ওয়েবসাইটের যে পেজটি আমি হচ্ছে যে ক্লিক করলে ওপেন হবে, ঠিক আছে? ওই পেজটি কি এই কিওয়ার্ডের আন্ডারে আমার ল্যান্ডিং পেজ, ঠিক আছে? futurelearn.com এই ওয়েবসাইটের জন্য কিন্তু ল্যান্ডিং পেজ হবে আরেকটা।
এটাও কিন্তু এই কিওয়ার্ডের আন্ডারে, কিন্তু ওয়েবসাইট ভিন্ন এবং তার ল্যান্ডিং পেজটাও ভিন্ন। আরেকটা ওয়েবসাইটে যদি আমি যাই এই কিওয়ার্ডের আন্ডারে, এটা কি এক্সেলার, তাই না? এই ওয়েবসাইটে যদি আমি যাই, এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ কি আরেকটা হবে। ওয়েবসাইট ভেদে ল্যান্ডিং পেজ কিন্তু ডিফারেন্ট হবে। দেখেন এখানে কি হয়েছে আমি দেখাই। এই দেখেন ফার্স্ট অফ অল আছে এখানে 1 নাম্বার। 1 নাম্বার থাকার পর এই দেখেন আমি খুব আস্তে আস্তে স্ক্রল করতেছি, ঠিক আছে? দেখেন ভিডিও, এই দেখেন এখানে 6 নাম্বার চলে আসছে। এখানে হওয়ার কথা ছিল 2 নাম্বার, এখানে 6 নাম্বার চলে আসছে, ঠিক আছে? সো এরকম একটু প্রবলেম হতে পারে, আপনার ম্যানুয়ালি গুনে নেবেন, ঠিক আছে? সো আমি ল্যান্ডিং পেজটা এখন বসিয়ে দিচ্ছি। কি হলো? সো আমরা ম্যানুয়ালি এখন বের করতে পারবো না। আর এই রেজাল্ট হচ্ছে এই যে আমার এই কিওয়ার্ডটা নিয়ে কতজন মানুষ কাজ করছে সেটা হচ্ছে রেজাল্ট। এই যে এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? এটা বসবে এইখানে। তো এই হচ্ছে আমার কিওয়ার্ড এন্ড ম্যানুয়ালি প্রসেসটা আমি দেখাচ্ছি। এখন আমি কি করব, টুলস এর মাধ্যমে শিখবো, তাই না? টুলস এর মাধ্যমে করার জন্য আমরা যদি এইভাবে 100টা কিওয়ার্ডের জন্য কি বের করি, আমাদের একটার জন্য কত মিনিট টাইম লাগছে? মিনিমাম 3 মিনিট টাইম লাগছে। সো আমরা তাহলে 100টার জন্য কি আমার অনেক ঘন্টা লাগবে, 4-5 ঘন্টা লাগবে, তাই না? তো সময় বাঁচানোর জন্য আমি যেটা করবো, এখন আমি একটা টুলস ইউজ করবো। সেই টুলস এর নেম হচ্ছে এজেন্সি অ্যানালাইটিক্স। এজেন্সি অ্যানালাইটিক্স। কি গুগলে নতুন রুলস করেছে, বারবার রোবো ভেরিফাই করা লাগছে। টিআর কোথায় আছে? ক্লাসে তো অর্ধেক টাইম এটাই খেয়ে নিবে এখন। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স প্রাইসিং তো লেখার দরকার নেই। ফার্স্ট এটা অ্যাড সাইট, এটাতে যাব না। এই যে আমার অ্যানালিটিক্স চলে আসছে, এটাতে এখন ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন একটু যদি আমরা স্ক্রল করি, এখানে দেখেন কি লেখা আছে। আমরা কি করতে পারবো, এজেন্সি অ্যানালিটিক্স ফ্রি ফর 14 ডেজ। আমরা কি 14 দিনের জন্য আমরা কি করতে পারবো, ফ্রিতে ইউজ করতে পারবো। এখানে কি স্টার্ট ট্রায়ালে ক্লিক করলে আমরা কি করতে পারবো, এখানে 14 দিনের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কাজ করতে পারবো। 14 দিন পরে আমাকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আমাকে আবার কাজ করতে হবে। সো আমাদের কাছে কি এতগুলো মেল আছে যে আমরা কিছুদিন পর পর এক একটা মেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? নাই। তো একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে আমরা টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। টেম্পোরারি মেল দিয়ে আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। সো আমরা এখানে আমাদের যে রিয়েল মেল আছে সেই মেল অ্যাড্রেস এখানে ইউজ করব না, আমরা এখানে টেম্পোরারি মেল অ্যাড্রেস ইউজ করব। তো এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা স্টার্ট ট্রায়ালে ক্লিক করছি। স্টার্ট ট্রায়ালে ক্লিক করছি, দেন হচ্ছে এখান থেকে কি করব, আমি এখানে লিখবো হচ্ছে ট্যাম্প মেল। ঠিক আছে, ট্যাম্প মেল লিখে আমি এখানে সার্চ করব। স্টার্ট ট্রায়াল, এই যে এখানে আমি এটাতে ক্লিক করছি। দেন এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে তো একটা মেইল অ্যাড্রেস লাগবে, সেটার জন্য আমি এখানে ট্যাম্প মেল লিখে সার্চ করেছি। ঠিক আছে, দেন এই যে tempmail.org এই ওয়েবসাইটে আমরা যাব। দেন এখানে আসার পর এই দেখেন এখানে কি যাচ্ছে, আমার এখানে নেম চাচ্ছে, তাই না? নেম, আমার নেম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমাকে কি করতে হবে, ট্যাম্প মেলের অ্যাড্রেসটা দিতে হবে। ট্যাম্প মেইলের এটা দিয়ে দিচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে, 1 2 3 4 6 7 দিয়ে দিচ্ছি। দেন এখানে এটা দেওয়ার পর এখানে কি যাচ্ছে, কোম্পানি নেম চাচ্ছে।
আমরা কোন কোম্পানির জন্য কিওয়ার্ড রিসার্চ এখন করব? আমরা কোন কোম্পানির জন্য বের করেছিলাম কিওয়ার্ড গুলো? কোনটার জন্য বের করেছিলাম এই কিওয়ার্ড লিস্টটা? লয়ার ছিল, তাই না? সো আমরা এটা একটু কপি করে নিই। এটা তো ছিল, তাই না? এটাকে কপি করছি, কোম্পানি নেমে বসিয়ে দিচ্ছি এন্ড ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএলটা এই তো কপি করছি এন্ড এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা আপনার একটা পেক ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা ইচ্ছে। পেক ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। সো এখানে ক্লিক করার পর দেখেন কিওয়ার্ড সার্ভার, এই দেখেন এখানে ক্লিক করার পর কি এখানে আপনার ক্লায়েন্ট অর্থাৎ আপনার যে কোম্পানি, আপনার ক্লায়েন্ট কতজন আছে সেটা এখানে জানতে চাচ্ছে। এখান থেকে আপনি যেটা ইচ্ছে আপনি দিয়ে দিলেন, নো ওয়ারিজ। সো এখন কন্টিনিউতে ক্লিক করব আমরা। কোম্পানি নেম এবং ওয়েবসাইট অ্যাড্রেস, ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করছি এখন। আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, এখানে নেক্সট নেক্সট দিয়ে দিবেন যেগুলো আসতেছে। ওকে, ডান। দেন এখন আমি এখানে কি চেক করার জন্য আসছি? এই ওয়েবসাইটে কি চেক করব আমি এখন? ভলিউম চেক করব, র‍্যাঙ্ক চেক করব, ল্যান্ডিং পেজ চেক করব। আমি এখন এখান থেকে কিওয়ার্ড গুলো আগে নেই, এত দরকার নেই, এটা কেটে দিচ্ছি। এখান থেকে আমি কতগুলো কিওয়ার্ড নিয়ে নিই, ঠিক আছে? এই কিওয়ার্ড গুলো নিচ্ছি, 64টা কিওয়ার্ড নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে দেখবো যে র‍্যাঙ্ক নামক একটা কথা লেখা আছে, এই যে র‍্যাঙ্কিং, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এনেবলে ক্লিক করব। এখন আমি অ্যাড কিওয়ার্ডস এ ক্লিক করব। এই যে আমার কিওয়ার্ড গুলো অ্যাড করার সেকশন চলে আসছে। এখন আমি এখানে আমার কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখন এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখন আমার এখানে লোকেশন অ্যাড করতে হবে। আমার লোকেশনটা কি ছিল? ইউনাইটেড স্টেটস, ইউএসএ, একই কথা। না, আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার পর আমি আবার অ্যাড কিওয়ার্ডে ক্লিক করব। এই যে আমার কিওয়ার্ড গুলো অ্যাডিং হচ্ছে। ঠিক আছে, আমি এখানে আচ্ছা, এখানে আসার পর একটা আপনাদেরকে বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে অনেকগুলো আপনাদেরকে রেজাল্ট দিয়ে দিচ্ছি। দেখেন কিওয়ার্ড, কিওয়ার্ড চেঞ্জ, বিং। আমরা কি বিং নিয়ে কাজ করছি এখন? এই যে এখানে ক্লিক করবেন। আমি আবার দেখাই দিচ্ছি, এই যে এখানে যে শেয়ার মার্কেট, শেয়ার আইকনের পাশে একটা আইকন আছে, ঠিক আছে, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এই অপশনগুলো এখানে চলে আসবে। দেখেন এখানে হচ্ছে যে এইটাতে ক্লিক করলে, ঠিক আছে, এই আইকনে ক্লিক করলে হচ্ছে যে এই অপশনটা চলে আসবে। এখন বিং তো আমার দরকার নেই, বিং আমি রিমুভ করে দিচ্ছি। বিং র্যাঙ্কিং দরকার আছে? দরকার নেই। গুগল চেঞ্জ দরকার নেই। আমার এখান থেকে দরকার কি? গুগল র্যাঙ্কিং দরকার আছে। দেন আমার গুগল ইউআরএলটা দরকার আছে, অর্থাৎ ল্যান্ডিং পেজ। গুগল ইউআরএল হচ্ছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে, র্যাঙ্কিং যে করেছে কত কত নাম্বার পেজটা র্যাঙ্কিং করছে এটা এখানে দেখাবে। দেন আমার কি দরকার? রেজাল্ট দরকার। এন্ড আরেকটা কি দরকার? সার্চ ভলিউম দরকার। চারটাই তো আমার দরকার, তাই না? এই চারটাই এখন এই যে এখানে ক্রলিং হচ্ছে। এই যে যতক্ষণ পর্যন্ত এখানে এই ঘড়ি মার্কটা থাকবে, ঠিক আছে, ঘড়ির এই আইকনটা থাকবে, ততক্ষণ পর্যন্ত ধরে নেবেন যে এখনো ক্রল করা শেষ হয় নাই। ঠিক আছে, একটু টাইম দিতে হবে, তখন তারা ক্রলিং যখন শেষ করবে তখন এখানে রেজাল্ট দেখাই দিবে। ওকে, এগুলো কেটে দিচ্ছি। এটাও কেটে দিচ্ছি। এখন ওইখানে তো কাজ হচ্ছে, এখন আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, আমার ফাইলটাকে কাস্টমাইজ করতে হবে। আমি আগেই বলেছিলাম যে ফাইলটাকে কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, ফাইলটাকে রিনেম করতে হবে, ফাইল কাস্টমাইজেশন করতে হবে। সিট কিওয়ার্ড কিওয়ার্ডস, ঠিক আছে। এরপরের ফাইলে যাই। এই ফাইলে কি আছে? সো আমাকে এখন আমার ফাইলটাকে কাস্টমাইজ করতে হবে, তাই না? সো এখানে দেওয়া আছে এ ইউ। আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে বিভিন্ন বিভিন্ন কান্ট্রি কি কান্ট্রি কোড আছে, এক এক ধরনের কান্ট্রি কোড হয়ে থাকে।
লাইক এস অস্ট্রেলিয়ার কান্ট্রি কোড কি AU, ইউএস এর কান্ট্রি কোড হচ্ছে .com, ইউএস এর কান্ট্রি কোড .com হবে। আমি দেখাই, আমি গুগল ইউএসএ লিখে এন্টার দিচ্ছি, এটা এটা তো হচ্ছে, ঠিক আছে, এটা এখনো শেষ হয় নাই। আমি এখানে লিখে এন্টার দিই গুগল ইউএসএ, গুগল ইউএসএ। এই দেখেন ইউএসএ গুগল না, আমি এটাতে ক্লিক করছি, ক্লিক করে এই দেখেন তো এখানে কি আসছে, google.com আসছে না? আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করি, এখন আমি আবার এখানে লিখে সার্চ দিই গুগল কানাডা। এই যে সার্চ গুগল, ঠিক আছে, এবং কি এখানে কি কানাডার এটা দেখা যাচ্ছে, ফর্মটা দেখা যাচ্ছে। Then আমি এটাতে ক্লিক করি, ক্লিক করলে এই দেখেন তখন google.ca চলে আসছে, অর্থাৎ কানাডার শর্ট ফর্ম চলে আসছে। আমি যদি এখানে লিখি গুগল ইউনাইটেড কিংডম, ঠিক আছে, এটা লিখে এন্টার দিচ্ছি, দেওয়ার পর এই যে গুগল ইউকে চলে আসছে। আমি যদি এটাতে ক্লিক করি, এখন দেখেন কি আসছে, google.co.uk, ঠিক আছে, এক একটা কান্ট্রির জন্য এক এক রকম হবে। সো এখানে যেটা শো করবে সেটা আপনারা এখান থেকে কপি করে নিয়ে আপনাদের এক্সেলের এখানে বসিয়ে দিবেন। সো আমরা তো এখন ইউএসএ নিয়ে কাজ করছি, তাহলে কি থাকবে .com, আর এখানে কি হবে ইউএসএ, ঠিক আছে। প্রত্যেকটা ফাইল এভাবে রিনেম করে নেবেন, এখানে কিছুতে ইউকে দেওয়া আছে, একটা থেকে একটা দেওয়া আছে। ইউএসএ, ওকে, একজন ইউকে নিয়ে কাজ করতে পারেন, একজনে বাংলাদেশ নিয়ে কাজ করতে পারেন, আর একজনে কি অস্ট্রেলিয়া নিয়ে কাজ করতে পারেন। আমি তো এখানে জাস্ট দিয়ে রাখছি আমার ইচ্ছে মতো, আপনারা যখন কাজ করবেন আপনারা এখানে রিনেম করে নিবেন, ঠিক আছে। যেমন আমি এখন কাজ করছি, আমি রিনেম করে কাজ করছি, আপনারাও যখন কাজ করবেন তখন রিনেম করে এখানে কাজ করবেন, ঠিক আছে। এখন দেখি আমার এখানে এখনো লোড হচ্ছে, ঠিক আছে। এই দেখেন একটা র্যাঙ্কিং পেয়ে গেছি অলরেডি, সে ফার্স্ট পজিশনে আছে এই কিওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে, এবং তার ল্যান্ডিং পেজ হচ্ছে এইটা, একটা পেয়ে গেছি, ঠিক আছে। এই দেখেন এখন ম্যাক্সিমাম চলে আসছে, চলে আসছে, এখন আমরা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এখন তো আমি ইনফরমেশন গুলো পেয়ে গেছি, এখন এটাকে আমার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য শেয়ার বা আইকনে আমি ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোড এক্সেল, ঠিক আছে, এটাতে ক্লিক করব। এই যে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এখানে যে ইনফরমেশনটা আছে এটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমি এটা এখন ক্লিক করি, সব কিওয়ার্ডেরই পাবেন। এখন আমি এখান থেকে যেভাবে নিয়ে বসাবো এটা একটু ফলো করেন, ঠিক আছে। কিওয়ার্ড এবং এই গুগলটা কি, গুগল র্যাঙ্কিং, আবারও বলে দিচ্ছি, গুগলটা হচ্ছে গুগল র্যাঙ্কিং। আমি দুইটা কপি করছি, কপি করে আমি আমার এক্সেলে যাচ্ছি, যাওয়ার পর আমি V3 ভার্সনে যাচ্ছি, সবগুলো আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে র্যাঙ্কিং এবং এটা কি কিওয়ার্ড। তো আমি দুইটা অপশন আমি বসাই দিচ্ছি, র্যাঙ্কিং এর জায়গায় র্যাঙ্কিং বসালাম, কিওয়ার্ড লিস্টের জায়গায় কিওয়ার্ড লিস্ট বসালাম। বসানোর পরে আর কি আছে, ইউআরএল আছে, অর্থাৎ ল্যান্ডিং পেজ। ওকে, আমি তাহলে এই যে ল্যান্ডিং পেজের নিচে আমি কিওয়ার্ড গুলো বসাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এন্ড হচ্ছে রেজাল্টটা আমি এখন নিচ্ছি, রেজাল্টটা আমি রেজাল্ট সেকশনে বসিয়ে দিচ্ছি। এখন আমার কোনটা বাকি আছে, সার্চ ভলিউম, এই আমার সার্চ ভলিউম। সো আমি সার্চ ভলিউম পেলাম, আমি র্যাঙ্কিং পেলাম, ল্যান্ডিং পেজ পেলাম, আমি সার্চ রেজাল্ট পেলাম, তাই না। সো আমি এখন এই পার্টটাকে কপি করে আমি ভার্সন 4 এ বসাচ্ছি, নেমটাকে ভার্সন 4 এ বসাচ্ছি আমি। আচ্ছা, ভার্সন 3 তে চলে আসলাম, আসার পর এখন আমি কি করব, র্যাঙ্কিং যেগুলো আছে সেগুলোকে আমি উপরের দিকে নিয়ে যাব,
উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সবগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে ডাটা একটা অপশন আছে, আমি ডাটাতে ক্লিক করব। ঠিক আছে, ডাটাতে ক্লিক করার পর এই সর্টে ক্লিক করব। সর্টে ক্লিক করে আমি এখান থেকে আমি হচ্ছে যে র্যাঙ্কিং কোনটা আছে, এই যে কারেন্ট র্যাঙ্ক, ক্লিক করার পর আমি হচ্ছে যে স্মলেস্ট টু লার্জেস্ট যেটা আছে সেটাই রাখবো, রেখে আমি ওকেতে ক্লিক করব। দেন এখন কি হলো, যেগুলো র্যাঙ্কিং এ আছে এই যে 3টা কিওয়ার্ড র্যাঙ্কিং এ আছে, তাই না? আরো যখন বেশি কিওয়ার্ড নেবে তখন আরো র্যাঙ্কিং পাবেন। কপি করলাম, কপি করে যেগুলো র্যাঙ্কিং এ আছে সেগুলো আমি উপরের দিকে রেখে দিচ্ছি। এই সেকশনটা আমি সবটাই ডিলিট করে দিই। দেন এই সেকশনটা এখন আমি কপি করছি, ঠিক আছে? ওকে, দেন আমার কিওয়ার্ডের সবগুলো কি আমি পেয়ে গেছি এখন, তাই না? ওকে, জাস্ট আমি কিছু আনুমানিক নিয়ে নিচ্ছি যে এইগুলো আমি পেয়েছি। র্যাঙ্কিংটা আমি আবার সর্ট আউট করি, ডাটাতে যাব, ডাটাতে যাওয়ার পর সর্টে ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে র্যাঙ্কিংটা সিলেক্ট করব। ঠিক আছে, কারেন্ট র্যাঙ্ক সিলেক্ট করার পর স্মলেস্ট টু লার্জেস্ট ঠিক থাকবে, আমি ওকেতে ক্লিক করছি। এখন আমি যেটা করব, এটাকে আমি কি করব, ফার্স্টের দিকে নিয়ে চলে যাব। এটা কপি করছি, ওকে বসিয়ে দিলাম। এখন এটা আমি কপি করি, কপি করে আমি V4 এনে বসাচ্ছি। দুইটা ফাইল তো এখন সেম, তাই না? এখন আমাকে কি করতে হবে, কিওয়ার্ড ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করে আমি আমি আমার ক্লায়েন্টকে আমি এখন 20টা কিওয়ার্ডের প্যাকেজ করে দেখাবো আপনাদেরকে। কয়টা কিওয়ার্ডের প্যাকেজ করে দেখাবো? 20টা কিওয়ার্ডের প্যাকেজ করে দেখাই দিব। আমি এখন হচ্ছে ফাইনালাইজটা কি করে নিই। V1 এ যেটা রাখবেন আমি সেটা বলে দিই, যে সমস্ত ডাটা রাখবেন, একটা কিওয়ার্ডের জন্য মিস না থাকে। যেগুলো রিসার্চ করছেন 100টা কিওয়ার্ডই থাকবে। দেন V2 তে কি করবেন, V2 তে হচ্ছে আপনি এখন ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ করার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে, যে 1 থেকে 20 পর্যন্ত যে র্যাঙ্কিং গুলা থাকবে, ঠিক আছে, এটা ধরে নিয়ে আমি 20 20 পর্যন্ত যে র্যাঙ্কিং গুলা থাকবে, র্যাঙ্কিং কিওয়ার্ড, সেগুলো আমি রিমুভ করে দিব। সেগুলো আমি কি করব, রিমুভ করে দিব। এখন আপনাদের মাঝে কোশ্চেন হতে পারে যে আমি কেন রিমুভ করব। রিমুভ করার কারণ হচ্ছে, যে কিওয়ার্ড দ্বারা উনি ফার্স্ট পেজ র্যাঙ্ক করছেন অলরেডি, সেই কিওয়ার্ড দিয়ে কি আমি আর কি করতে পারি বলেন? তার তো অলরেডি ফার্স্ট পেজে আছে, আমি তার সাথে চুক্তিবদ্ধ হচ্ছি, তার কিওয়ার্ড আমি ফার্স্ট পেজে নিয়ে যাব, ফার্স্ট পজিশনে নিয়ে যাব। তার কিওয়ার্ড তো অলরেডি ফার্স্ট পেজে আছে, তাহলে সেই কিওয়ার্ড নিয়ে কি আমি তার কাছে যদি আমি প্রপোজাল দিই, সে কি এটা নিবে, অ্যাকসেপ্ট করবে? করতেন না কিন্তু। সো ফার্স্ট পেজে এবং সেকেন্ড পেজে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো কি করতে হবে, আপনাকে বাদ দিয়ে দিতে হবে। দেন থার্ড নাম্বার পেজ থেকে, অর্থাৎ থার্ড নাম্বার পেজ কি 21 যে র্যাঙ্কিং, সে কি থার্ড নাম্বার পেজে আছে, তাই না? থার্ড নাম্বার পেজ থেকে অর্থাৎ 21 র্যাঙ্কিং থেকে কি আমরা কিওয়ার্ড গুলো নিতে পারবো। সো বাকি যে র্যাঙ্কিং গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আমরা ইজিলি নিয়ে নিব। কতগুলো কিওয়ার্ড আছে, কয়টা কিওয়ার্ড আছে এখানে? 6টা কিওয়ার্ড আছে। 6টা কিওয়ার্ড আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই ফাইলটা ক্লিন করে দিচ্ছি আমি। দেন এখানে আমি বসিয়ে দিচ্ছি, সরি, এইটুকু নিচ্ছি আমি, এখানে আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে,
বসিয়ে দিলাম। দেন এরপরে কি করব, আমার তো র্যাঙ্কিং এ যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে নিলাম। যেটা 30-এ আছে র্যাঙ্কিং এ, সেটাকে কি আমি যদি আরো ভালো করে অপটিমাইজ করি, আরো সামনের দিকে যেতে পারবে না, কিওয়ার্ডটা পসিবিলিটি আছে না? আছে। সো আমি হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো নিলাম। এখন আমি কি করব, এখন যে কাজটা করব সেটা হচ্ছে যেগুলোর সার্চ ভলিউম ভালো আছে, যে কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম ভালো আছে সেই ধরনের কিওয়ার্ড গুলো নিব। কিছু সার্চ ভলিউম কি জিরো আছে, তাই না? সেগুলো আমরা অফ রাখবো। যেগুলো সার্চ ভলিউম ভালো আছে সেগুলো আমরা নিব। সেটা করার জন্য হচ্ছে যে একটু এই কিওয়ার্ড গুলো নিয়ে নিচ্ছি, কপি করছি, কপি করে আমি একটা ফাইলে বসাচ্ছি। V1 এ বসাই। এখানে কিওয়ার্ড গুলো আচ্ছা ক্রিয়েট করানো। আচ্ছা, এটাতেই হচ্ছে যে ফাইনালাইজ করি, এটা কেটে দিই। কিন্তু নিয়েছি অলরেডি, আমি কেটে দিচ্ছি। দেন হচ্ছে যে এটা সিলেক্ট করছি, যেগুলা র্যাঙ্ক সার্চ ভলিউম ভালো আছে সেগুলা এখন আমি ফার্স্ট থেকে নিয়ে আসবো। আমি আবার সর্ট করছি, ডাটাতে ক্লিক করলাম। তো আমি এখানে যেগুলা র্যাঙ্কিং নাই, ঠিক আছে, সেই কিওয়ার্ড গুলাকে আমি কি করব, এখানে নিয়ে যাচ্ছি, নিয়ে আসলাম। এখন দেখবো যে সার্চ ভলিউমটা কেমন আছে। ঠিক আছে, এটা পুরোটাকে আমি সিলেক্ট করলাম, ডাটাতে চলে যাচ্ছি, সর্টে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আমি সিলেক্ট করব সার্চ ভলিউম। ঠিক আছে, লার্জেস্ট টু স্মলেস্ট দিব। সব থেকে বেশি যেগুলো আছে সেগুলো যেন প্রথমের দিকে থাকে। এগুলোর প্রথমে অনেক বেশি সার্চ ভলিউম আছে, যেগুলো সার্চ ভলিউম আছে আমি সেগুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এগুলোর সার্চ ভলিউম আছে, আমি সার্চ ভলিউম যেগুলো আছে নিয়ে নিচ্ছি। আমার তাহলে টোটাল কতগুলো কিওয়ার্ড হয়েছে? 29টা কিওয়ার্ড হয়েছে। এখন আমাকে তো 40টা কিওয়ার্ডের প্যাকেজ করতে হবে। বাকি কিওয়ার্ড গুলো আমি কিভাবে নিব? বাকি কিওয়ার্ড গুলো আমি নিব, আচ্ছা এটাতে আমি দিয়ে রাখতেছি। ঠিক আছে, বাকি কিওয়ার্ড গুলো আমি নিব হচ্ছে এখান থেকে, কিসের উপর বেস করে নিব? বেস করে নিব হচ্ছে আমি আমার সার্ভিসের উপর। ঠিক আছে, আমার যতগুলো সার্ভিস আছে ধরে নিচ্ছি তার ই কমার্স ওয়েবসাইটে। ঠিক আছে, তো 20টা ছিল, আচ্ছা আমি ধরে নিচ্ছি 10টা ক্যাটাগরি আছে। ঠিক আছে, তো 10টা ক্যাটাগরি আমার এখন সিলেক্ট করতে হবে। সো অ্যানিভার্সারি ফ্লাওয়ার একটা ক্যাটাগরি, তাই না? তো অ্যানিভার্সারি ফ্লাওয়ারের এখানে 2টা আছে কিওয়ার্ড, আমি কি করব, একটা নিব, একটা নিলাম। বার্থডে ফ্লাওয়ার, বার্থডে ফ্লাওয়ার আরেকটা ক্যাটাগরি। বার্থডে ফ্লাওয়ারের এখন যে কিওয়ার্ড গুলো আছে সেখান থেকে কি 2টা আছে, আমি একটা নিচ্ছি। দেন হচ্ছে লাভিশ ফ্লাওয়ার, এখানে কি 2টা আছে, আমি এখান থেকে একটা নিচ্ছি। তো এইভাবে হচ্ছে যে তখন আমাকে নিতে হবে যে যতগুলো আছে আমি সবগুলা ক্যাটাগরি থেকে তখন আমি একটা একটা করে নিব। ঠিক আছে, দেন হচ্ছে প্ল্যানেটস অনলাইন এটা নিচ্ছি, রোজ থেকে নিচ্ছি এটা, দেন হচ্ছে ফ্রেশ রোজ, তারপর হচ্ছে শাহান্স ফ্লাওয়ার, এটা নিচ্ছি, এটা অনেক বেশি বড় হয়ে গেছে, এটা বাদ দিয়ে দিলাম। দেন হচ্ছে কিওয়ার্ড বোকে, এটা নিচ্ছি, এটা 5 ওয়ার্ডের হয়ে গেছে, এটা 4 ওয়ার্ডের মাঝে আছে। সো আমি কপি করে নিচ্ছি কিওয়ার্ড গুলোকে, এই যে কন্ট্রোল ধরে ধরে আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারবো, টোটালটা হচ্ছে আমি কপি করে নিতে পারবো, আদারওয়াইজ কিন্তু টোটালটা কপি হবে না। এখন কপি করছি, আচ্ছা ফোনটা ফেল হয়ে গেছে। ওকে, আমি আবার করছি। এটা কত ওয়ার্ডের হয়েছে? 5 ওয়ার্ডের হয়েছে, তাই না? সো এটা আমরা নিব না, এটা বাদ দিয়ে দিব। এখন হচ্ছে যে বাদ দেওয়া যাবে না, এক্সেলের একটা প্রবলেম যে আপনি একটা সিলেক্ট করে ফেললে সেটা রিমুভ করতে পারবেন না। সো আমি নিচ্ছি 4 ওয়ার্ডের 3 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে আমি এখন সেগুলো নিচ্ছি, অন্যগুলো নিচ্ছি না। ঠিক আছে, সো এই কটা আমি নিচ্ছি। নেওয়ার পর এটা তো আমার ফাইল ছিল, এটাতে আমি পেস্ট করছি। আমার এখন কি 36টা কিওয়ার্ড হয়ে গেছে। নিয়ার মি এই টার্মটা আপনারা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করতে পারেন, এটা সহকারে 5 ওয়ার্ড। 2 ওয়ার্ডস এর কিওয়ার্ড তো কোনোভাবেই নেওয়া যাবে না, হাই কম্পিটিটিভ। এন্ড এটা নিচ্ছি, ল্যাভিশ কিন্তু একটা নিয়েছিলাম, সো বাদ দিয়ে দিচ্ছি। এটা নিচ্ছি, দেন হচ্ছে গেট ওয়েল ফ্লাওয়ার নিচ্ছি, এটা নেওয়া হয় নাই। দেন হচ্ছে রোজ নেওয়া হয়েছে,
এদিকে রোজ গুলা নেওয়া হয়েছে, ওকেশন নেওয়া হয়েছে, আমি নিচ্ছি না, এগুলা বাদ দিয়ে দিচ্ছি যেহেতু সার্চ ভলিউম মনে হয় কিছুই নাই। ঠিক আছে, দেন হচ্ছে এইটা নেওয়া হয় নাই, এটা নিচ্ছি। এরকম আমি কিওয়ার্ড গুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে নিয়ার মি সহকারে 5 ওয়ার্ড আমি এটা নিয়েছি। ওকে, আর কটা কিওয়ার্ড লাগবে? আর 2টা কিওয়ার্ড লাগবে 40টা কিওয়ার্ড হইতে। তো আর কি কি কিওয়ার্ড নেওয়া যায়? সো আমার তো সবগুলা ক্যাটাগরি থেকে মোটামুটি নেওয়া হয়েছে, তাই না? এখন আমি নিতে পারি যে আমার হচ্ছে যে আদার্স 2টা কিওয়ার্ড আমি নিয়ে নিচ্ছি, যেগুলা ভালো আছে মোটামুটি। ওকে, সো আমার 40টা কি কোথায় বসেছে? তো আমার 40টা কিওয়ার্ড কি হয়ে গেছে না এখানে? তো আমি আমার কিওয়ার্ড পেয়ে গেছি এখন। র্যাঙ্কিং কিওয়ার্ডও পেলাম, সার্চ ভলিউম পেলাম, তারপর কি, আচ্ছা এই কিওয়ার্ড গুলোর অবশ্যই সার্চ ভলিউম আছে। ঠিক আছে, এখানে হচ্ছে যে আপনি হয়তো ওয়েট করেন নাই, ঘুড়ির মতো ঘুরতেছিল, যার জন্য এখানে সার্চ ভলিউম আসে নাই। ওকে, দেন হচ্ছে যে আমি যখন এভাবে কিওয়ার্ড বের করছি, দেখেন আমি কত কিওয়ার্ড বের করছিলাম। এই দেখেন, দেখছেন আমি কিন্তু 100 কিওয়ার্ড বের করে থেমে নেই, আমি যত ভাবে করা যায় আমি কাজ করার চেষ্টা করছি। টোটাল এতগুলো কিওয়ার্ড বের করছি, বের করার পর দেখেন ভি1 এ আমি কি করেছি। ভি1 এ আমি এজেন্সি অ্যানালিটিক্স থেকে ডাটাটা বের করছি, সমস্ত কিওয়ার্ড এখানে আছে, শুধুমাত্র র্যাঙ্কটা রেখেছি, সার্চ ভলিউম রেখেছি, ল্যান্ডিং পেজ রেখেছি। ঠিক আছে, সো এরপরে কি করছি, আমি ফাইনালাইজ করছি, যেগুলা ফার্স্টের দিকে র্যাঙ্কে ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি আমি। বাদ দেওয়ার পরে আমি কি করছি, 21 থেকে অর্থাৎ 3 নাম্বার পেজ থেকে আমি র্যাঙ্ক গুলা কাউন্ট করছি। ঠিক আছে, সো এই দেখেন আমার কতগুলো কিওয়ার্ড র্যাঙ্কে আছে, 35টা কিওয়ার্ড আমার র্যাঙ্কে আছে, তাই না? এরপরে দেখেন আমি কি করছি, সার্চ ভলিউম যেগুলোর ভালো আছে শুধু সেগুলো রেখেছি। তো এই দেখেন, এরপরে কি আমি কি করছি, বাকি যেগুলো আছে সার্চ ভলিউম যেগুলো ভালো আছে সেগুলো উপরে রেখেছি, এবং যেগুলো সার্চ ভলিউম নাই সেগুলো আমি একেবারে নিচের দিকে রাখছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভি2 নাম্বার ফাইল। ভি3 নাম্বার ফাইলে আমি কি করেছি, ভি3 নাম্বার ফাইলে আমি কাজ করেছি কি, এই দেখেন আমার যেগুলার হচ্ছে যে একদম ফাইনালাইজ করে আমি এখান থেকে 46টা কিওয়ার্ড বাই করছি। ঠিক আছে, 46টা কিওয়ার্ড বের করেছি আমি কি করার জন্য, আমার লাস্টের যে কিওয়ার্ড যে ফাইনাল ফাইলটা আছে সেটা ক্রিয়েট করার জন্য। এই দেখেন আমি এখানে কি কিওয়ার্ড গুলো রেখেছি, যেগুলো র্যাঙ্কিং এ আছে সে পজিশন রেখেছি, সার্চ ভলিউম রাখছি, কিন্তু প্যাকেজটা আমি করি নাই। ঠিক আছে, প্যাকেজটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো। ওকে, সো হচ্ছে যে আমার এইটুকু কাজ কমপ্লিট, আমি আমার 40টা কিওয়ার্ড পেয়ে গেছি। ঠিক আছে, 40টা কিওয়ার্ড এখন আমি কি কি নিব আমার ফাইনাল ফাইলে রাখার জন্য, কিওয়ার্ড, র্যাঙ্কিং এবং সার্চ ভলিউম। তাহলে আমি কিওয়ার্ড, র্যাঙ্কিং, সার্চ ভলিউম এগুলো নিয়ে আসছি। এখন আপনাদের মাঝে কোশ্চেন হতে পারে, ম্যাডাম কেন বললো লার্নিং পেজ রাখার জন্য আমাকে, তাই না? ল্যান্ডিং পেজ রাখার জন্য বলছি যে আপনি যদি কাজটা পান তখন কি আপনাকে তো পেজ বেঁধে কি কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আনতে হবে না? যদি র্যাঙ্কে আনতে হয় তখন করতে হবে ওই পেজ কোন কিওয়ার্ডের আন্ডারে আপনি কোন পেজকে র্যাঙ্কে আনবেন, কিওয়ার্ড ম্যাপিং করতে হবে। ঠিক আছে, সেই ম্যাপিং এর কাজটা করার জন্য আমি আপনাদেরকে বলছি যে পাশাপাশি ল্যান্ডিং পেজ গুলো রেখে দিবেন। স্যার আপনি ক্লায়েন্টকে পাঠাচ্ছেন না, ক্লায়েন্টকে পাঠাবেন আপনি এই ফাইলটা। আপনার সুবিধার জন্য, আপনার কাজের সুবিধার জন্য কিওয়ার্ড ম্যাপিং করা অবশ্যই জরুরি। আর যেটা বলেছিলাম যে ল্যান্ডিং পেজ গুলো দিকে রেখে দিবেন যে কোনটাকে আপনি র্যাঙ্কে নিতে চাচ্ছেন এই কিওয়ার্ডের আন্ডারে। ওকে, দেন হচ্ছে যে এখানে তো কি আমি র্যাঙ্ক কিওয়ার্ড নিয়ে আসছি, দেন আমি এখন প্যাকেজ করব। অপশন 2, অপশন 1, অপশন 2, অপশন 3। ঠিক আছে, আমি প্যাকেজ করছি। এটাকে আমি 40 দিয়ে দিচ্ছি, এটাকে আমি 20 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে যে ভালো র্যাঙ্কিং এ, আচ্ছা এটা ক্লায়েন্টকে দিচ্ছেন, ক্লায়েন্ট যদি অপশন 1 চুজ করে, ঠিক আছে, তাহলে আপনি এক ধরনের মানে এক ধরনের অ্যামাউন্ট চাইবেন এই কাজটা করার জন্য। যদি অপশন 2 চুজ করে তাহলে আরেক ধরনের অ্যামাউন্ট চাইবেন। লাইক 10টা কিওয়ার্ড আপনি যদি ইজিলি 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে কি হবে, তাহলে কি আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন না? অলরেডি এটা কি পেজে আছে, আর একটু কাজ করলে কি আপনি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন।
তো অল্প পরিশ্রম লাগবে। সো এটার এরকম যদি 10টা কিওয়ার্ড আপনি নেন তাহলে কি হতে পারে, 10টা কিওয়ার্ডের জন্য $100 চার্জ করলেন। যদি এরকম 20টা কিওয়ার্ড নেন তাহলে আপনি 20টা কিওয়ার্ডের জন্য $200 আপনি চার্জ করলেন। তখন কি কিছু হার্ড কিওয়ার্ড চলে আসবে, তাই না, যেগুলো সার্চ ভলিউম নাই, র্যাঙ্কিং নাই, তাই না? তো অপশন 3 তে যখন আপনি ওগুলো রাখবেন তখন আপনি অবশ্যই প্রাইসটা একটু বেশি করবেন। ওকে, যখন আপনারা ফাইবারে কোনো কাজ পাবেন কিওয়ার্ড রিসার্চে, তখন শুধুমাত্র হচ্ছে যে এই ফাইলটা দিয়ে দিবেন, এই ফাইলটা সার্চ ভলিউম র্যাঙ্কিং ল্যান্ডিং পেজ আছে, এটা দিয়ে দিবেন। যখন আপনারা কাউকে অ্যাপ্রোচ পাঠাবেন, ঠিক আছে, কাউকে অ্যাপ্রোচ পাঠাবেন লোকালি, যখন এজেন্সি ওয়াইজ কাজ করবেন, তখন আপনারা এই ফাইলটা ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। তো এখন আমরা অপশন করব। তো এই কিওয়ার্ড ফার্স্টের দিকের এই কিওয়ার্ড গুলো কি ইজি আছে না? আমি কি করছি, এরকম 10টা কিওয়ার্ড কি করছি, আমি অপশন 1 এ নিয়ে নিচ্ছি। এই কয়েকটা কিওয়ার্ড নিলাম, এটা নিচ্ছি। সব যদি ইজি রাখি তাহলে তো আবার ক্লায়েন্টে একটা কি মনে করবে, সব সে ইজি রাখছে। তো আমি দেখি এখন কয়টা হয়েছে, 3 3 6 7 8 9 10। আমার 10টা কিওয়ার্ড এখানে। তো ক্রস মার্ক দিয়ে আমি চিহ্নিত করলাম। করার পর হচ্ছে যে ফার্স্ট অপশনে আমি যেগুলো রাখবো এগুলো অবশ্যই আমার সেকেন্ড অপশনে থাকবে। ঠিক আছে, এগুলো সহকারে আমি আরো 20টা চুজ করব। এগুলো তো থাকবেই, এগুলা সহকারে আমি কি করব, আরো 10টা আমি এখানে অ্যাড করব। তাহলে আমার টোটাল হবে কয়টা, 20। তো আমি এখানে এই কয়টাও অ্যাড করে দিচ্ছি। এন্ড হচ্ছে এখানে আরো কতগুলো অ্যাড করছি। তাহলে কয়টা হচ্ছে টোটাল, 3 3 6 8 9 10 11 12 13 14 15 16 17টা হয়েছে। ঠিক আছে, 17টা হয়েছে। সার্চ বললেন ভালো আছে, এখান থেকে আমি ধরে নিচ্ছি আরো 18 19, আর এখান থেকে নিচ্ছি একটা 20টা। আর লাস্ট থার্ড নাম্বার অপশনে থাকবে সবগুলো কিওয়ার্ড, যতগুলো আছে সবগুলো থাকবে। ঠিক আছে, এটা আপনি একটু বাড়িয়ে নেবেন, এখানে ধরবেন, প্লাস মার্কে ক্লিক করবেন, এই যে বেড়ে গেছে। থার্ড অপশনে সবগুলোই থাকবে। সো আপনারা এইভাবে প্যাকেজটা করতে পারবেন না। এই কিওয়ার্ডটাকে আপনি ফার্স্ট অপশনে চুজ করছেন, সেই জন্য ক্রস মার্ক দিয়েছেন। সেকেন্ড অপশনে কি আপনি কিওয়ার্ডটা রাখছেন, ফার্স্ট অপশনে যেটা থাকবে এটা তো অবশ্যই সেকেন্ড অপশনে থাকবেই। ঠিক আছে, থার্ড অপশনে, ফার্স্ট অপশন সেকেন্ড অপশনে যেগুলো আছে থার্ড অপশনে সবগুলোই থাকবে, এবং আপনি আরো ইনক্লুড করবেন। আচ্ছা, এই যে আমি কাজটা করলাম, এখন দেখেন এখানে কি ছকাকার করা নাই, টেবিল করা নাই, আবার এখানে টেবিল করা আছে, এটা কি আনপ্রফেশনাল দেখাচ্ছে না? তো আমাকে কি করতে হবে, সবগুলোই বক্স করতে হবে। এর জন্য আমি কি করব, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে আমি এখান থেকে বক্স করে দিলাম। এখন কি একদম প্রফেশনাল নিট এন্ড ক্লিন দেখাচ্ছে না? তো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। এবং এখানে দেওয়া আছে AU, আমি কি নিয়ে কাজ করেছিলাম, কি ইউএসএ নিয়ে কাজ করেছিলাম, তাই না? তো এখানে আমার দিয়ে দিতে হবে USA, এইখানে লিখবো আমি USA। ঠিক আছে, ওকে। সো এই ফাইলটা এখন আপনারা ক্লায়েন্টকে দিবেন। এখন কি এইগুলাও থাকবে? ক্লায়েন্টের কি ড্রাফট, V1 V2 ই কমার্স কোম্পানি এগুলো দেখার দরকার আছে? দরকার নাই। তো সেই জন্য আপনারা কি করবেন, একটা ফাইল ক্রিয়েট করবেন। এটা দিচ্ছি, এটা দেন হচ্ছে যে মাইক্রো এক্সেল একটা হচ্ছে যে আমি ফাইল ক্রিয়েট করলাম। দেন আমি কি রাখবো, কিওয়ার্ড রিসার্চ, একটা হাইফেন দিব, দেওয়ার পর আমি সেই কোম্পানির নেমটা দিয়ে দিব। ঠিক আছে, বা ওয়েবসাইট নেমটা দিয়ে দিব। ওয়েবসাইট নেমটা কি ছিল, ঠিক আছে, আপনারা আপনাদের ওয়েবসাইটের নেমটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এইভাবে ফাইলটা তৈরি করবেন, তৈরি করে এটাকে ওপেন করবেন। ওপেন করে এই যে আপনি কোথায়, এই যে আপনি এই ফাইলটাকে এভাবে ধরবেন, ধরে এটাকে কপি করবেন। কপি হয়ে গেছে। দেন এই নিউ ফাইলে গিয়ে আপনি এভাবে ধরে এটাকে পেস্ট করে দিবেন। ঠিক আছে, দেন এইখানে শীট 1 এ দিবেন আপনি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড RESEARCH, রিসার্চ লিস্ট লিখতেও পারেন, নাও লিখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এই ফাইলটা আপনি সেভ করবেন, সেভ করে এইটা ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন। পারবেন না এখন সবাই? আপনারা এভাবে কাজ করবেন। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে, কেমন? গুড বাই এভরিওয়ান।